আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফুটবল একটা ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচে খেলতে নামবে, সেই ম্যাচে 6 থেকে 7 জন প্রবাসী ফুটবলারকে আমরা একসাথে দেখতে পাবো এবং বাংলাদেশ ফুটবল ইতিহাসে আগে কখনো যেটা ঘটেনি সেই ঘটনাটাই কিন্তু ঘটতে যাচ্ছে এবং আমরা বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডে 6 থেকে 7 জন প্রবাসী ফুটবলারকে একসাথে দেখতে পাবো এবং এর মধ্যে অন্যতম জামাল ভুঁইয়া, তারিক কাজী, কাজেম শাহ, হামজা চৌধুরী এবং নতুন যে সংযোজন এর মধ্যে সামিদ সোম, কিবা মিছিল এবং ফাহমিদুল ইসলাম। এই যে 7 জন প্রবাসী ফুটবলার, আমরা আশা করব 7 জন প্রবাসী ফুটবলারকে বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার কাবরেরা তিনি তার স্কোয়াডে রাখবেন এবং আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা, সেই ম্যাচে এই 7 জনকে আমরা একসাথে মাঠে দেখব এবং বাংলাদেশের ফুটবল এখন কোন অবস্থানে আছে সেটা যদি আপনি একটু আঁচ করতে চান, তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশ ফুটবলে এখন মানুষ কত বেশি আলোচনা করে, কত মাতামাতি করে এবং আগামী 10 জুনের যে ম্যাচটা, সেই ম্যাচটাকে ঘিরে বাংলাদেশের দর্শকরা কিন্তু এখন ওদের আগ্রহে বসে আছে যে কবে 10 জন আসবে, কবে বাংলাদেশের খেলাগুলো দেখব। এর কারণ হচ্ছে বাংলাদেশ ফুটবল ইতিহাসে কখনো এত সংখ্যক প্রবাসী ফুটবলার নিয়ে বাংলাদেশ টিম কখনো নামেনি। এর আগে জামাল ভুঁইয়া খেলেছে, তারিক কাজী খেলেছে, কাজেম শাহ খেলেছে, বা এরপরে হচ্ছে হামজা চৌধুরী, তিনি ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচটা খেললেন। এই যে 4 জন প্রবাসী ফুটবলার ছিল, এরপরে সেই প্রবাসী ফুটবলের সংখ্যা বেড়ে আরো 3-এর অধিক হয়ে যাচ্ছে এবং সেটা সর্বমোট 7 জন প্রবাসী ফুটবলার এখন কিন্তু জাতীয় দলের রাডারে আছে এবং এই 7 জনই কিন্তু জাতীয় দলের খেলার মতো একটা অবস্থায় আছে। এর মধ্যে জামাল ভুঁইয়ার কথা যদি আমি স্পেশালি বলতে যাই, তাহলে বাংলাদেশ ফুটবল যখন হারিয়ে বসতেছিল ঠিক তখনই জামাল ভুঁইয়া যে একটা বেসমেন্ট তৈরি করে দিয়েছে। এরপরে তারেক কাজী এসেছে, কাজেম সারা এসেছে, নবাবরা এসেছে, বাট যদিও নবাব টিকতে পারেনি। এরপরে হচ্ছে হামজা চৌধুরী যখন বাংলাদেশ ফুটবলে আসলেন এবং হামজা ইফেক্ট নামের যে একটা শব্দ বাংলাদেশ ফুটবল নতুনভাবে শুনলো এবং এরপরে বাংলাদেশ ফুটবল কি হলো সেটা আমি আপনি সবাই জানি এবং বাংলাদেশ ফুটবলের যে অবস্থান সেটা বর্তমানে কিন্তু বলতে পারেন যে দক্ষিণ এশিয়া তথা এশিয়ার মধ্যে সেরা একটা মিডফিল্ড, সেরা একটা দল হিসেবে কিন্তু আমরা আবির্ভাব হতে যাচ্ছি এবং একমাত্র হামজা চৌধুরী আসার পরে বাংলাদেশ ফুটবলে কত কত চেঞ্জ হয়েছে। প্রথমত তারা একটা স্পন্সর পেয়েছে, স্কিট স্পন্সর পেয়েছে এবং সম্প্রচার সত্ত্ব বিক্রি করার জন্য এখন চ্যানেলরা কিন্তু লাইন ধরে বসে আছে এবং এই যে বাংলাদেশ ফুটবলের একটা গণজাগরণ, সেটা কিন্তু হামজা চৌধুরীর মাধ্যমে কিন্তু তৈরি হয়েছে। কিন্তু যে কাজটা করার, সেই কাজটা করে দিয়েছেন আমাদের এবং বাংলাদেশ ফুটবলকে দ্বিতীয়বার যিনি আসলে গণজাগরণের সৃষ্টির একটা বেসমেন্ট তৈরি করে দিয়েছেন, তিনি হচ্ছে আমাদের সবার প্রিয় জামাল ভুঁইয়া। বর্তমান বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হিসেবে তিনি অধিনায়কত্ব করছে এবং এই যে জামাল ভুঁইয়া থেকে শুরু করে সর্বশেষ ফাহমিদুল ইসলাম বা কিবা মিছিল, এই যে একটা এত এত প্রবাসী ফুটবলার আসার প্রসেস, এই প্রসেসটা কিন্তু সর্বপ্রথম দেখিয়েছেন জামাল ভুঁইয়া, যিনি আসলে ডেনমার্কের সুন্দর একটা জীবন বা একটা সুন্দর ফুটবল ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে যখন তিনি বাংলাদেশের জার্সি পরে তিনি দেশকে প্রতিনিধিত্ব করার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, ঠিক এরও কয়েক বছর পরে যখন হামজা চৌধুরী তিনি নিজে থেকে বললেন যে বাংলাদেশ দলের হয়ে তিনি খেলতে চান, এরপরে সবগুলো প্রসেস কমপ্লিট করে যখন হামজা চৌধুরী বাংলাদেশে আসলো, তারপর হামজা চৌধুরীকে একদম এয়ারপোর্ট থেকে বাসা পর্যন্ত যা যা হয়েছে সেটা পুরো ফুটবল বিশ্ব দেখেছে যে এক হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলকে কত দূর পর্যন্ত উপরে, কত উঁচুতে উঠিয়েছেন। এবং হামজা চৌধুরী যখন বাংলাদেশ ফুটবলে খেলার জন্য রাজি হয়েছেন, ঠিক তখনই এই যে আমরা দেখছি এখন সামিদ সোম, কিবা মিসেল এবং ফাহমিদুল ইসলাম, এদের মতো ফুটবলাররা কিন্তু বাংলাদেশের জার্সিতে খেলার জন্য তারাও কিন্তু রাজি হয়েছেন এবং তারাও কিন্তু ভাবতে শুরু করে দিয়েছিল যে হামজা চৌধুরীর মতো একজন প্লেয়ার যদি বাংলাদেশ দলের হয়ে খেলে তাহলে আমরা কেন খেলবো না। এবং এরই ধারাবাহিকতায় আমরা সামিদ সোমকে পেয়েছি, কিবা মিসেলের কাজটাও এগিয়ে চলছে কোনো রকম ভাবে এবং ফাহমিদুল ইসলামের কাজটা তো অনেক আগেই হয়ে গেছে। কিন্তু এই যে এত এত প্রবাসী ফুটবলার, এত এত প্রবাসী ফুটবলার নিয়ে বাংলাদেশ দল মাঠে নামবে এবং এই দলটাকে আমরা যারা সাপোর্ট করব, যারা অনেক বেশি ভালোবাসি প্রত্যেকটা প্লেয়ারকে, তারা তো অনেক বেশি ক্রেজি একটা ক্রেজিনেস দেখাবো, এটা আমরা শিওর জানি। কিন্তু বাংলাদেশে যারা লোকাল ফুটবলার রয়েছে তারা আসলে এই প্রবাসী ফুটবলারদেরকে কতটুকু সাপোর্ট করবে। আপনি যদি দেখেন তাহলে সৌদি আরবে যখন বাংলাদেশ ক্যাম্প করেছিল, সেখানে ফাহমিদুল ইসলামের সাথে যা হয়েছিল, বাংলাদেশের যারা তার সতীর্থ রয়েছে তারা কিন্তু তাকে খুব একটা অ্যাকসেপ্ট করতে পারেনি। এর ফলে তিনি ইন্ডিয়ার বিপক্ষে যে স্কোয়াড ঘোষণা করা হয়েছিল সেখানে তার কিন্তু জায়গা হয়নি এবং এরপরে বাংলাদেশের ফুটবল দর্শক যারা রয়েছে তারা কিন্তু রাস্তায় নেমে এসেছিলেন এবং যে সিন্ডিকেটের কথা আমরা শুনতে পাই, সেই সিন্ডিকেটকে ভাঙার জন্য দফায় দফায় বাহুয়ের সভাপতির সাথে মিটিং করা হয়েছে এবং অনেক বেশি রাস্তায় নেমে এসে একটা প্রতিবাদ জানানো হয়েছে যে সিন্ডিকেটের একদম ধ্বংস করতে চাই এবং সিন্ডিকেটকে হটিয়ে বাংলাদেশ ফুটবলকে আরো উপরের দিকে আমরা দেখতে চাই। ঠিক এরই পরে হচ্ছে ফাহমিদুল ইসলামকে জাতীয় দলে নেওয়ার জন্য একটা পজিটিভ একটা ওয়ে বের হয়ে আসে এবং বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার কাবরেরা তিনি নিজেও বলেন
যে আগামী 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে ফাহমিদুল ইসলামকে জাতীয় দলে নেওয়ার একটা চেষ্টা তিনি করবেন এবং তাকে দলে রাখার একটা চেষ্টা করবেন। এই যে এত প্রবাসী ফুটবলার আসা শুরু করে দিয়েছে এবং আগামী জুনে হয়তো আরো 50 জনের বেশি প্রবাসী ফুটবলার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আন্ডারে তারা ট্রায়াল দিতে আসবে এবং এই যে প্রবাসী ফুটবলার আসা শুরু করে দিয়েছে এতে কিন্তু বাংলাদেশ ফুটবল অনেক উপরে উঠে যাচ্ছে এবং বাংলাদেশ ফুটবলের যে বর্তমান একটা ব্র্যান্ড ভ্যালু সেটি কিন্তু ভাই অনন্য। এবং আমরা যারা একটা সময় ক্রিকেটকে অনেক বড় একটা খেলা ভাবতাম এবং ক্রিকেট ছাড়া মানে ক্রিকেট জাতি হিসেবে বাংলাদেশ দর্শকদের একটা পুরো পৃথিবীতে পরিচিত লাভ করেছিল, ঠিক এরকম একটা অবস্থান কিন্তু এখন ফুটবল ঘিরে হয়েছে। এবং আগামী 10 জন যখন ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ খেলতে নামবে ঠিক তখন আমরা এরকম একটা ইতিহাস গড়ার মতো কিন্তু একটা কাজ আমরা করতেই পারি, যেটা আসলে বাংলাদেশ ফুটবল আলট্রাস তারা কিন্তু একটা উদ্যোগ নিয়েছে যে তারা অনেক ভিন্ন রকম কিছু করতে চায় এবং যেটা বাংলাদেশ ফুটবল ইতিহাসে কখনোই ঘটেনি। সো তাদেরকে সাধুবাদ জানাই যে তারা একটা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এবং বাংলাদেশ ফুটবলকে পুরো বিশ্বের কাছে প্রমোট করতে যাচ্ছে। আপনি যদি দেখেন তাহলে সুলেমান ব্রাদার্স যারা আছে তারাও কিন্তু বাংলাদেশ ফুটবলে এখন ইন্টারেস্টেড। কেন জানেন? শুধুমাত্র আমরা যারা ফুটবলকে অনেক বেশি ভালোবাসি তাদের এই ভালোবাসার টানে তারাও কিন্তু বাংলাদেশ ফুটবলের খোঁজ খবর রাখা শুরু করে দিয়েছে এবং তাদের যে সর্বশেষ তাদের যমজ ভাই আছে তারা কিন্তু বাংলাদেশ দলের হয়ে খেলতে চান। এই যে তারা যুক্তরাষ্ট্রের মতো একটা অভিজাত দেশ ছেড়ে এরকম ভালো একটা দেশে খেলার অপরচুনিটি রেখে তারা যে বাংলাদেশ দলের হয়ে খেলতে আসবে এটি কিন্তু ভাই একদিনে কখনো তৈরি হয়নি এবং বাংলাদেশ ফুটবল ইতিহাসে একটা ঐতিহাসিক ম্যাচের অপেক্ষায় আমরা আছি। এটি কিন্তু ভাই দুর্দান্ত এবং সেখানে হয়তো আমরা মূল একাদশে অন্তত আমরা 3 থেকে 4 জন প্রবাসী ফুটবলারকে আমরা দেখতেই পারি। এর মধ্যে অন্যতম হচ্ছে হামজা চৌধুরী, সামিদ সোম, তারেক কাজী, কাজেম শাহ অথবা ফাহমিদুল ইসলাম অথবা কিবা মিসেল অথবা জামাল ভুঁইয়া। একসাথে তো আসলে 7 জনকে খেলানো পসিবল না, বাট কোচ যতটুকু করার সেটা করবেন তিনি। আমি অন্তত বিশ্বাস করি যে বাংলাদেশ ফুটবলের যে বর্তমান অবস্থা এখান থেকে বাংলাদেশ ফুটবল আরো অনেক অনেক উপরে উঠে যাবে এবং বাংলাদেশ ফুটবলকে অনেক বেশি মানুষ ভালোবাসা শুরু করবে। এবং আগামী 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে বাংলাদেশের ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে, সেই ম্যাচের টিকিটটা পেতে হলে আপনাকে অনেক বেশি বেগ পেতে হবে। যে মাঠে দর্শক আনার জন্য বাফুফে নানান ধরনের আয়োজন করত এরপরও দর্শক আসতো না, কিন্তু সেই ফুটবলটাই রয়েছে। কিন্তু সেই ফুটবল ম্যাচ দেখার জন্য একটা মানে সোনার হরিণ টিকিট পাওয়ার জন্য দর্শকরা কিন্তু এখন থেকে হাওয়াত্তাস করা শুরু করে দিয়েছে যে একটা টিকিট লাগবে, একটা টিকিট লাগবে, একটা টিকিট লাগবে। সো এই যে বাংলাদেশ ফুটবলের একটা উত্থান এর পিছনে কিন্তু সর্বপ্রথম আমি তো বলে দিলাম যে জামাল ভাইয়া তিনি একটা বেসমেন্ট তৈরি করে দিয়েছেন এবং সেই বেসমেন্টের উপরে ভর করে বাংলাদেশ ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে আমাদের হামজা চৌধুরী। এবং হামজা চৌধুরীর পরে কিবা মিসাল আসছেন, সামিদ সোম আসছেন, ফাহমিদুল ইসলাম আসছেন এবং আরো অনেক প্রবাসী ফুটবলার কিন্তু বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে আসবে। সো এখন যে অবস্থানে বাংলাদেশ ফুটবল আছে এই অবস্থানটা ধরে রাখতে হবে এবং আগামীর জন্য আমাদের একটা প্ল্যান করতে হবে এবং ঐতিহাসিক ম্যাচের অপেক্ষায় কিন্তু আমাদের ভাই দিনকাল খুব সহজে যাচ্ছে না। সেই কবে থেকে আমরা বলছি 10 জন সেই 10 জনটা কিন্তু আসছে না। সো সেই 10 জনের ম্যাচের অপেক্ষায় আমরা রইলাম এবং আপনারা যারা ভিডিও দেখছেন আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আগামী 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হতে আমরাও কিন্তু মাঠে থাকার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।